সাধু যতদাস গ্রহ বাক্যম পায়ত অর্জুনবাচ অযতে শ্রদ্ধেয়ুপেতু যুগৎ চালিত মানুষ ব্রাহ্মণায় নমঃ প্রথম হচ্ছে ব্রাহ্মণায় নমঃ অতিথি জগলে প্রথম হচ্ছে এক অধিপতে ভগবতে যজ্ঞমরাতে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে
এসে রাজা ধর্মেন্দ্র প্রশ্ন করলেন, আচ্ছা গুরুদেব, এই যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হলো, ভগবান তো সর্বশক্তিমান, কিন্তু সব পারে, তাহলে তো উনি কুরুক্ষেত্রের যুদ্ধটা না করালেই পারতেন। বলে না, যেটা ঘটার তা ঘটবে। বলে কেমন, সেটা আমাকে একটু বুঝিয়ে দিন। বলে তাহলে শুনুন, আমি একটু ধ্যান করি। তো ধ্যান করার পরে তিনি বললেন যে আপনি রাজা ধর্মেন্দ্র, আপনি 5 বছর পরে মারা যাবেন। তো কিভাবে মারা যাবেন আমি বলছি, দেখেন, এরপরও দেখবেন মৃত্যুটা ঘটবে। আপনাকে জানিয়ে দিলাম যে আপনি এইভাবে আপনার মৃত্যু। বলে কিভাবে আমার মৃত্যু হবে? বলে আপনি একদিন একটা সাদা ঘোড়ায় চড়ে সেই মৃগয়াতে যাবেন, মানে হরিণ শিকারে যাবেন। যাওয়ার পরে আপনি ঠিক উত্তর দিকে যাবেন। আপনাকে তো আমি জানিয়ে দিলাম উত্তর দিকে যাবেন, কিন্তু এরপরও আপনি উত্তর দিকেই যাবেন। উত্তর দিকে যাওয়ার পরে একটা সরোবরের কাছে দেখবে যে একজন রূপসী সুন্দরী, অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। তাকে দেখার পর আপনার মধ্যে একটা আসক্তি আসবে, এমন আসক্তি আসবে যে আপনি উন্মাদের মতো হয়ে যাবেন, আপনার কিছুই আর স্মরণ থাকবে না। তারপর ওই রমণী আপনাকে বিবাহ করতে বলবে। আপনি তার রূপে এমনভাবে মোহিত হবেন, তাকে রাজ্যে নিয়ে আসবে। আমি কিন্তু সব অগ্রিম আপনাকে জানিয়ে দিচ্ছি, কিন্তু আপনি সে মৃত্যুকে রোধ করতে পারবেন না। তারপর ওই রমণী যতক্ষণ পর্যন্ত আপনি তাকে বিবাহ না করেছেন, ততক্ষণ সে আপনার গৃহে উঠবে না। আমি আপনাকে অগ্রিম জানিয়ে দিলাম, আপনি ঠিকই বিবাহ করবেন। আর বিবাহ যে করা হয়েছে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ আপনার স্ত্রীর মুখে কাপড়টা সরে যাবে, এগুলো দৃষ্টিতে তাকাবে। তাকানোর পরে সে বলবে যে আপনি তো রাজা, এই যে ব্রাহ্মণ এই যে অপরাধটা করলো, এটার কি বিচার আপনি করবেন না? না করলে কিন্তু আমি গৃহে যাব না। তৎক্ষণাৎ আপনার রাগ আপনি সংবরণ করতে পারবেন না। আপনি কি করবেন? আপনি তলোয়ার দিয়ে তার ব্রাহ্মণের মাথাটা ছেদন করে ফেলবে। আর এই অপরাধের কারণে আপনার সর্বাঙ্গে সেই কুষ্ঠরোগ দেখা দিবে। আর এই কুষ্ঠরোগ দেখা দিলে পরে আপনি ফেরত আমার কাছে আসবেন। আসলে পরে আমি আপনাকে একজন মুনির কাছে পাঠাবো। তো এখানে যাই আপনি আবার কৃষ্ণ নাম শ্রবণ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন। কিন্তু যদি আপনি আবার অবিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনার আর এই কুষ্ঠরোগটা ভালো হবে না, আপনি মৃত্যুবরণ করবেন। তাহলে তো রাজা ধর্মেন্দ্র সব জানলো কিভাবে তার মৃত্যু হবে 5 বছর পরে, সব কিন্তু বলে দিলেন জানতে। আচ্ছা, 5 বছর হওয়ার আর 3 দিন মাত্র বাকি। এর আগ পর্যন্ত কিন্তু রাজা সতর্ক ছিল যে আমার মৃত্যু তো 5 বছর পরে, তাহলে আমি সাদা ঘোড়াতেও উঠবো না, উত্তর দিকেও যাবো না, রমণজির দিকেও আকৃষ্ট হবো না, তাহলে তো আমার মৃত্যু হবে না। কিন্তু যা ঘটার তাই ঘটবে। মাত্র 3 দিন আগে তার মনের মধ্যে এমন স্পৃহা জাগ্রত হলো, সে কি করলো যে না, আজকে আমাকে মৃগয়ায় যেতেই হবে, আমাকে হরিণের মাংস দিয়ে অন্ন খেতে হবে। তাই সে কি করলো, গুড়াশালে যে তাকে গুড়াশালের দায়িত্বে থাকা লোককে বললো যে তুমি আমার জন্য একটা কালো অথবা লাল গুড়া নিয়ে আসো, আমি আজকে মৃগয়ায় যাবো। তো গুড়াশালের যে দায়িত্বে আছে সেই দায়িত্ব বললো, সে সাদা গুড়াটাই সাজাই আইটা বললো যে না, ওই দেহটা গুড়ার আজকে গুড়ার হয়েছে, ওদেরকে নেওয়া যাবে না। সে মনে মনে ভাবলো, আচ্ছা আমি তো ব্রাহ্মণকে মস্তক ছেদন করার পরে না অভিযুক্ত হবো। আচ্ছা ঠিক আছে, আপাতত সাদা ঘোড়ায় ছড়ি, কিভাবে ঘটনা ঘটে দেখুন। সে সাদা ঘোড়ায় ছড়ে কি করলো, সে ওই বনের মধ্যে হরিণ শিকারে গেল। হরিণ শিকার একটু কান্নাকাটা না, হরিণ শিকারে যাওয়ার পরে কি হলো, হরিণটা প্রথম দক্ষিণ দিকে দৌড় দিল, হঠাৎ করে হরিণটা আবার উত্তরমুখী হয়ে গেল। রাজাও ছুটল তার পিছনে পিছনে। যাই হোক, হরিণটাকে আর স্বীকার করতে পারলো না। সে পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে, অবসন্ন দেখে সে একটা গাছের নিচে বসে পড়লো ওই সরোবরের কাছে। আর ওই সরোবরের কাছে বসা থাকাকালীন দেখলো যে দূরে দেবদেব যে বলেছিলেন যে খুব অপরূপা সুন্দরী, স্বর্গের অপ্সরার মতো একজন রমণী থাকবে, সেই রমণীর রূপ দেখে তার চিত্ত মানে এত ব্যাকুল হয়েছে, এত উন্মাদ হয়েছে, তার রূপে মোহিত হয়ে গেছে। যা তাকে প্রেম নিবেদন করলো। তখন সেই রমণী বললো, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে যেতে পারি, যদি আপনাকে বিবাহ করে আমাকে রানীর মর্যাদা দেন। ঠিক আছে, সে পাগলের মতো হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে রানীর মর্যাদা দেবো। তাই সে তাকে ঘোড়ার পিছনে বসিয়ে
রাজ্যে নিয়ে গেল। গিয়ে তখন আর রানী কিন্তু ঘরে উঠছে না, আগে আমাকে বিবাহ করো তারপর আমি তোমার গৃহে যাব। তখন রাজা তো মা তাকে গৃহে নেওয়ার জন্য যে ব্রাহ্মণ মানে বিবাহ করান বা পূজা আহ্নিক করান তিনি ছিলেন ওই দিন অন্যত্র। তো তার একটা ছোট ছেলে মানে বয়স কম, একটু সামান্য সামান্য পূজা পার্বণ শিখছে। তখন তাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর সে বিবাহ হলো। তখন ওই ব্রাহ্মণ ওই যে রমণীর বুকের আঁচলটা একটু সরে যাওয়াতে সে একটু লুলুক দৃষ্টিতে তার দিকে তাকানোর পরে এমনিতেই সে বিচার করতে, আপনি না রাজা, এই বিয়াদবের এই ব্রাহ্মণের আপনি বিচার করবেন না, সে আমার দিকে লুলুক দৃষ্টিতে তাকিয়েছে, আমি না রানী। তখন তার সেই মাথাটা আর ঠিক জায়গায় রইল না, এই যে তার রজগুণ হইল, খামের ভাব হইল, তখন তার মধ্যে রাগের সঞ্চার হলো। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমগ্র হয়। এই খামটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। আর এই খাম থেকে ক্রোধের সৃষ্টি হয়, আর এই ক্রোধের থেকে মানুষ বিভিন্ন অপরাধ কর্ম করে। এক তলোয়ার দিয়ে তার মাথাটা ছেদন করে দিল। তারপর কি হলো, তার সর্বাঙ্গ কুষ্ঠরোগে আক্রান্ত হলো। কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার ফলে সে আবার ব্যাসদেবের কাছে আসলো, এসে বলল যে গুরুদেব, আমার এখন করণীয় কি, আমি এই কুষ্ঠরোগ থেকে কিভাবে আমি নিষ্কৃতি পাবো? তখন সে ব্যাসদেব বললেন, যাও, আমার নামটা ঠিক মনে নাই, একজন মুনির কাছে পাঠালো। তো মুনির কাছে যাওয়ার পরে সে কৃষ্ণ কথা শুনতেছে ভালো কথা। তো এক জায়গায় সেই লোক বলল যে হ্যাঁ, 5 পাণ্ডবের মধ্যে ভীম এত শক্তিশালী ছিল যে সে একটা হাত দিয়ে বড় হাতিকে ওই চক্রাকারে ঘোরাতে পারত। তো একটা মানুষ একটা বড় হাতিকে ঘোরানো, ওই তার মনের মধ্যে অবিশ্বাস জন্ম নিল। কিন্তু 5 পাণ্ডব যে তাদের দৈব গুণ আছে, তাদের অলৌকিক ক্ষমতা আছে, এটা তো সে জানে না, বুঝে না। তাই সে অবিশ্বাস করলো। অবিশ্বাস করার পরে তার সে আকৃষ্ট ভালো হলো না, সে 3 দিনের মাথায় মৃত্যুবরণ করলো। ওর হরি বলে গানই আমি গাইবো, নাম নিয়ে লিখবে। আপনারা সবসময় হরিবাসরে যাবেন। হরিবাসরে গেলে পরে কি হবে, আপনি যদি হরিবাসরে যে অথবা ভাগবত পাঠে যায় ঘুমিয়েও পড়েন, ঘুমিয়ে পড়লেও আপনার লাভ হবে। বলে সেটা কেমন? তারা স্বামী স্ত্রী 2 জন। তো স্বামী কিন্তু ভগবতমুখী আর স্ত্রী হইল ভগবত বিমুখী, সে কোথাও যায় না। তখন একদিন স্বামী বলল, আরে একটা দিন অন্তত ভাগবতে যাও, ভাগবতে গেলে তো অন্তত তুমি কিছুটা হলো জানতে পারবে, অন্তত পরকালের গতি হবে। আর ওই মহিলা ছিল একটু মোটা সুটা আর কি, কীর্তনে আসার গেলে পরে ঘুম, আর কোনো কথা নাই। তো যাই হোক, গেল। যাওয়ার পরে যেমন মনে করেন বাসুদেব মন্দির ভাগবত পাঠ হচ্ছে, ওই মহিলা গেছে শোনার জন্য। তখন মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে আমাদের পাঠক মশাই চলে এসেছেন, আপনারা আসুন আসুন। তারপরে সবাই বলতেছে আবার মাইকে যে আপনারা বসুন, এখনই পাঠ শুরু হবে, বসুন। আর যখন পাঠটা শেষ তখন বলছে পাঠ সমাপ্ত, এখন আপনারা বাড়ি চলে যান। তো এই যে আসুন আসুন এই শব্দটা ওই ভদ্রমহিলা শুনেছে, আর বসুন বসুন এই কথাটাও শুনেছে, আর মধ্যেখানে সে ঘুমেছিল। আর ঘুম থেকে উঠে উঠে এখন আপনারা বাড়ি চলে যান। তো গৃহে আসার পরে তার স্বামী জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে ভাগবতে গেলে কি শিখলে, কি জানলে? হয় শিখছি, আমরা ভাগবত লেগে যাও, হয় আসুন আসুন বসুন বসুন এখন বাড়ি চলে যান। আচ্ছা তাই নাকি? আচ্ছা এক কাজ করো, তোমার এই 3টা কথাতেই কাজ হবে, তুমি 3টাই মনে করো মন্ত্র, তুমি এখন থেকে এটা জপ করা শুরু করো। তখন সে ঘুমাইও জপ করে, আসুন আসুন বসুন বসুন এখন বাড়ি চলে যান। তো দৈবাত ওই গৃহে একটা সুর সিং করে গাতে গড়ে উঠছে, আর ওর মাথাটা আছে যেমন এইদিকে, আর সুরের সিং করছে এইদিকে, তাহলে তো পিছন দিকে দেখার কথা না। তো সুরে যখন সিং করে গড়ে উঠছে তখন তো বেচারি প্রলাপ করতেছে ঘুমের ঘুরে এমনিতেই, আসুন আসুন বসুন না, এরকম মনে হয় দেবী নাইলে সুরে আসুন আসুন। এরপরে বলতেছে বসুন বসুন, না 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 এটা আর বল না, দেবী ওই নাইলে সুরে কইব আসুন আসুন বসুন বসুন। এরপরে কইতেছে এখন বাড়ি চলে যান, না একেবারে নির্ঘাত দেবী, আর নাইলে সূর্য ডাকে গৌরব বইয়া আবার মানে বিদায় করবো, এটা হইতেই পারে না। তো যাই হোক ওই 3 বছর আর চুরি করলো না,
তো যাই হোক, যদি এরকম চিন্তা করতে শিখেন অন্তত করে সুরের থেকে রেহাই পাবেন। গৌর হরি বল, জয় রাধে। আয় নাম নিলে হয় দেহ সুখ, আনন্দে প্রাণী কেউ
আমি তো একটু বলছিলাম, আনন্দ করো। যাই গো, হ্যাঁ? না, না, কিছু খাইছো না। খাইছি, চা খাইছি। আমরা করে ভাত দিয়ে যাও খাইবেন? না না খাইলাম দিয়ে দাও যাই গা, আমরা আমরা শেষলি না। ভাই, আমরা
बघा